আমরা আজকে মূলত কোয়ান্টাম সংখ্যা নিয়ে কিছু কথা বলবো। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে বা কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আসলে কি? পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তিস্তরের আকার, ইংলিশে যেটা বলে সাইজ, আকৃতি ও ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত তিনটে রাশি রয়েছে। এছাড়া পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন বা স্পিন প্রকাশক আর একটা কোয়ান্টাম সংখ্যা রয়েছে। মোট এই চারটি কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় মোট কোয়ান্টাম সংখ্যা আর কি। তাহলে মোট কোয়ান্টাম সংখ্যা আমরা পেলাম চারটা। এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা প্রকাশ করে মূলত আসলে শক্তিস্তরের আকার বা সাইজ। আর হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা মূলত শেপ। আর হলো ত্রিমাত্রিক বিন্যাস বা ওরিয়েন্টেশন। আরটা হলো ইলেকট্রনের ঘূর্ণন, স্পিন, ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে। মোট চারটার মধ্যে একটু বুঝার বা একটু বিশ্লেষণ করার বা একটু রিয়েলাইজ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা খুব বেশি প্রয়োজন, সেটা হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। সেটা আমরা আসলে খুব একটা ভালোভাবে বুঝি না। যেন বাচ্চাদের জন্য আমি এটা নিয়ে আলোচনা নিয়ে আসলাম। সংজ্ঞা: পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস। আমরা জানি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত থাকে। এটা হচ্ছে মূলত প্রোটনের কারণে। নিউট্রন যেহেতু নিউট্রালাইজ অর্থাৎ নিরপেক্ষ, সুতরাং এই প্রোটন এবং কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকার কারণে পরমাণুর ভিতরে একটা বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয় এবং এই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহৃত হবে, অবতারণা করা হয়, তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। এখন এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আমাদের যে চারটা অরবিটাল রয়েছে এস, পি, ডি, এফ, এগুলোর মান কীভাবে নির্ধারণ হয়? এস অরবিটালের ক্ষেত্রে এম এর মান অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান, এল অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা যে এল এর উপর নির্ভরশীল এবং তা হয়ে থাকে, তার মানটা হয়ে থাকে -L থেকে, এটা ভুল হয়েছে, তা মানটা হয় তা -L থেকে 0 সহ +L পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, এস অরবিটাল সম্পূর্ণ গোলাকার। আমরা জানি এস অরবিটালের আকার সম্পূর্ণ গোলাকার, আর তাই এস অরবিটালের কোনো নির্দিষ্ট দিক নেই। গোলাকার হওয়ার কারণে তার নির্দিষ্ট দিক নাই। আর এস অরবিটাল গোলাকার হওয়ায় এর এম এর মান হলো 0, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান এস এর ক্ষেত্রে যে কোনো এস হোক, 1s হোক, 2s হোক, 3s হোক, 4s 5s 6s, সব যে কোনো এস এর ক্ষেত্রে এম এর মান হলো 0। পি অরবিটালের ক্ষেত্রে পি এর জন্য আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ স্মল এর মান হলো 1, আর এবং এম এর মান হবে -1, 0 আর +1। -1 এর জন্য পিএক্স, এটা হলো এক্স অক্ষ বরাবর। আমরা জানি পি অরবিটালের আকার ডাম্বেল আকৃতি। ডাম্বেল আকৃতি হলে এটা এক্স অক্ষ বরাবর হবে, আর এটা হবে ওয়াই অক্ষ বরাবর, এটা হবে জেড অক্ষ বরাবর। ডি অরবিটালের ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে এল এর মান যেহেতু 2, সুতরাং এম এর মান হবে -2, -1, 0, +1, +2, অর্থাৎ এই পাঁচটা dxy, dyz, dzx, ডি কেউ বলে dx স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, কেউ বলে dx স্কোয়ার -y স্কোয়ার, আরটা হলো dz স্কোয়ার। যদি এফ অরবিটাল হয়তো ঠিক এল এর মান হতো 3, আর এটা হতো 60টি। আর এল এর মান যখন 3 হয়, যে এফ অরবিটালে 60টা, যথেষ্ট জটিল একটা প্রক্রিয়া, সেটার জন্য আমাদের তেমন একটা দরকার নেই। মোটামুটি এটা হলো আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মোটামুটি একটা ধারণা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।